সার? সার কি হবে? কালই তো তুমি সার দিলে। এটা বেশি সার দিলে কচি গাছ মরে যাবে যে। মরা করো না, মরা করো না, আমার গাছ মরা করো না। মরে যাবে, মরে যাওয়া সহজ কি? এই কেমিক্যাল সার নাকি? এ হচ্ছে সারের রাজা সার, আসল গোবর সার। ইস, কুনুর পটি। ইস, বলতে নেই গোবর অতি পবিত্র জিনিস, বুঝলে না? ডাল ডাল জল ঢাল, জল ঢাল। সত্যি বাপু, এই বুড়োটা যদি কোনো কথা আমার শোনে। কি শুনবো? শুনবো নাকি? বলে শুনবো নাকি? জীবনে কোনোদিন একটা পজিটিভ কথাবার্তা বলেছ? খালি এটা করো না, সেটা করো না, এটা খেও না, ওটা খেও না। আরে বাপুরে, গাছের পরিচর্যার ব্যাপারে তুমি কি জানো? হ্যাঁ, না, আমি জানি না। না, তুমি জানো? আমি জানি। কাল গিয়ে আমার এককালে ঠেকলো, বলে কি না আমি গাছের সেবা করতে জানি না। উফ, তোমরা আবার ঝগড়া করছো। দাদু দেখো না আর জল দেবো কিনা। দেখি চল, জল ঢাল, জল ঢাল, বন্যে বইয়ে দে। দাঁড়া, আমি করছি, আমি হেল্প করছি তোকে। তুই সার দিবি, সার দিবি। তুই কি করবি? কি করে স্কুলে যাবি? সমস্তটা ভিজিয়ে ফেললি। যাই, পাল্টা জামাটা, পাল্টা। তারপর দেখিনি তোমার এই লঙ্কা গাছের জন্য মেয়েটা মার কাছে বকুনি খাবে। কি আশ্চর্য! তোমার কোনো আক্কেল নেই। তো ওইটুকু বাচ্চা মেয়েকে তুমি তোমার এই কাজের মধ্যে ঢেলেছ। কিছু না। নাচছো কেন? নাচিনি তো। কি করছো? আমি নুখনি তো। দেখি দেখি। বাবা রে, মেয়েটাকে একেবারে কি করে ফেললো। এই মানুষটাকে দিয়ে আমি এখন কি করি? আর কতদিন লাগবে রাজ? এইভাবে আর তুমি কতদিন থাকবে? জানি না লাবণ্য, আর কতদিন আমাকে এভাবে থাকতে হবে। আমার একদম ভালো লাগছে না, জানো তো, খুব বোর লাগছে। আমার মনে হচ্ছে এক্ষুনি তোমার কাছে। না, একদম না, কোনো দরকার নেই। তোমার বাইরে বেরোনো মানা না। আর তা প্লিজ ঝোঁকের মাথায় আর কিছু উল্টোপাল্টা কাজ করো না। না, কিন্তু বলতে দোষ কি? তোমার কাছে যাচ্ছি, বলতেও ভালো লাগে, ভাবতেও ভালো লাগে। রাজ, খুব সুইট টক করতে শিখেছো তো তোমার সাথে বন্ধুত্ব করার পর থেকে। অ্যাকচুয়ালি লাবণ্য, আমার একটা ভুল হয়ে গেছে। অফিসার আমাকে জিজ্ঞেস করছিলেন, রাজ তোমার কি কি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে যাওয়া দরকার। আমি না একটা জিনিসের নাম লিখতে ভুলে গেছি। শুনবে কি? তোমার নামটা লিখতেই ভুলে গেছি। আর তোমার নামটা লেখা থাকলে তাহলে তুমি আমার সঙ্গে থাকতে, তাই তো? খুব সাহস না? অনেকক্ষণ কথা বলেছো, এবার রাখো। বাই। মিনুদি, মিনুদি, ললিতা উঠে পড়ো।
ঈশান, আমি উঠে পড়েছি, তুমি উঠে পড়ো। বেলা হয়ে গেছে, অফিসে যেতে দেরি হয়ে যাবে। তুমি নিজে নিজে উঠে পড়েছো? স্নান টান করে রেডি হয়ে গেছো? ললিতা, কিন্তু তুমি তো... ঈশান, বলছি আমি এখন গিয়ে ব্রেকফাস্ট করিনি, তুমিও এসে ব্রেকফাস্ট করে নয়, অফিসে যেতে দেরি হয়ে যাবে। ললিতার মন খারাপ ভালো হয়ে গেছে? রাগও পড়ে গেছে? কাল রাত্রে ললিতার সাথে এখন ললিতার কোনো মিলই নেই। ও মনে যে থেকে থেকে কি হয় ভগবান জানে। ঈশান, এখন বসে আছো যে? যাও রেডি হয়ে নাও, অফিসে যেতে দেরি হয়ে যাবে তো। ললিতা, 1 মিনিট। কাল রাত্রে তোমার কি হয়েছিল? তুমি কাঁদছিলে কেন? কাঁদছিলাম তাই না? ইচ্ছে হয়েছিল তাই। আমি কোনো কথা শুনতে রাজি নই ইশিকা। অনেক দিন দেখা হয়নি, প্লিজ চলে এসো। আমি অপেক্ষা করবো তোমার জন্য। আল ওয়েট। আচ্ছা, এখন রাখছি। আরে রাখছি মানে এটা কি? আমার কথাটা বোঝার চেষ্টা করো। শোনো সিড, অপেক্ষা করছি বললে কি বেরোনো যায় নাকি? এই অবেলা আমি বাড়ি থেকে কি করে বেরোবো? কিন্তু সিদ্ধ আমার জন্য অপেক্ষা করবে। হ্যালো। হ্যালো হ্যালো, রাজ? কে রাজ? আরে আমি লাবণ্য বলছি। একটা দরকারি কথা বলতে ভুলে গেছি আমি। রং নাম্বার, এখানে রাজ বলে কেউ নেই। টেলিফোন বুথের নাম্বার ম্যাডাম। পাবলিক বুথ? কিন্তু একটু আগে তো তুমি এখান থেকে আমাকে ফোন করলে। এখান থেকে রোজ হাজার হাজার লোক ফোন করে, আপনি কার কথা বলছেন আমি কি করে বুঝবো? লতাদি, আমার সাদা টপটা ইস্ত্রি করে দাও। হ্যাঁ, আসছি।